জুটি বেঁধে তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে হাজির শতাধিক নারী পুরুষ। সোমবার সেখানে আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী গণবিবাহের। একসঙ্গে বিয়ে করেন ১১০ যুগল। যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে এই গণবিবাহ। দেশ রক্ষার অঙ্গীকারে গঠিত জানফাদা প্রচারণার অংশ এটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, গত ১৫ই মে পর্যন্ত এই কর্মসূচিতে নাম লিখিয়েছেন ৩ কোটির বেশি মানুষ। অনুষ্ঠানে অংশ নেওয়া নবদম্পতিরা জানান, যুদ্ধের আশঙ্কা থাকলেও তারা দেশের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। و اگه جنگ بشه من و همسرم گفته بودیم هر دو تا با هم بریم. فرقی نداشت. به هر حال ما تصمیم گرفتیم که این روز ازدواج کنیم. فرقی نداشت چی بشه. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ৬ সপ্তাহের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। শান্তি চুক্তি বিষয়ক আলোচনাও বেশি দূর অগ্রসর হয়নি। যে কোনো সময় একে অপরকে হামলা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান ও ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে দেশপ্রেম ও সামরিক প্রস্তুতির বার্তা দিয়ে এই গণবিবাহ আয়োজন করল ইরান। এই কর্মসূচির আওতায় একই সঙ্গে শুরু হয়েছে সরকারপন্থী স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণও। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।